আজকের যুগের ব্যস্ত পৃথিবীতে মেডিটেশন বা ধ্যান করা অত্যন্ত প্রয়োজন। বর্তমানকালে মানুষ বহুবিধ কাজে ব্যস্ত থাকার দরুন নানা রকম মানসিক চিন্তা দুশ্চিন্তা তাকে গ্রাস করে, যা মানুষকে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মানসিক হতাশা সহ নানা সমস্যায় জর্জরিত করে থাকে। ধ্যানই সেই বিশল্যকরণী যা মানসিক চাপের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, কোনো কাজের প্রতি মনোযোগ বাড়াতে এবং মানসিকভাবে দৃঢ় হতেও সাহায্য করে। ধ্যান করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেই বিষয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। এটি আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আজকের ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকের কাছেই অনুরোধ, সকলেই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং কেউ স্কিপ করবেন না। এর আগে বিগিনার্সরা কিভাবে মেডিটেশন করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, যা আমার আই বাটনে শো করছে। এই ভিডিওটার শেষে ওই ভিডিওটাও আপনারা একবার অবশ্যই দেখে নিতে পারেন। ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না, কেননা আমাদের চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যাতে সবার ফার্স্টে তোমার কাছে গিয়েই পৌঁছায়। ঠাকুর বললেন, ধ্যান করবে মনে কোণে ও বনে। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক, কারো ওপর বিদ্বেষ করতে নেই। শিব, কালী, হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। যে এক করেছে সেই ধন্য। বহিঃশিব, হৃদে কালী, মুখে হরি বল। যাকে ভালো লাগে, যে ভাব ভালো লাগে, একজনকে বা একটাকে পাকা করে ধরো, তবে তো আটো হবে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? ভাব চাই, একটা ভাব নিয়ে তাকে ডাকতে হয়। ঠাকুর বারবার একই কথা বলেছেন যে সব ধর্মের মূল কথা সমান, সব মতেরই মূল কথা এক। সবাই ভিন্ন ভিন্ন নামে সেই একই ঈশ্বরের সাধনা করছে। যে ঈশ্বরকে চিন্তা করে আপনি তৃপ্তি পান, সেই ঈশ্বরকেই চিন্তা করেই আপনি ধ্যানে বসবেন। তবেই আপনি আপনার মনে সর্বাধিক শান্তি পাবেন এবং আপনার ধ্যানও সফল হবে। এবার কথা হচ্ছে, ধ্যান কখন করবেন? ঠাকুর বললেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর। ঠাকুরের মতে ধ্যান দু রকমের, নিরাকার ধ্যান ও সাকার ধ্যান। নিরাকার ধ্যান বড় কঠিন। সে ধ্যান যা কিছু দেখছো শুনছো লীন হয়ে যাবে, কেবল স্বস্বরূপ চিন্তা। সেই স্বস্বরূপ চিন্তা করে শিব নাচেন, আমি কি আমি কি এই বলে নাচেন। একে বলে শিবযোগ। ধ্যানের অবস্থা কিরকম জানো? মনটি হয়ে যায় তৈলধারার ন্যায়। এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা তার ভিতরে আসবে না। সাধনার সময় আমি ধ্যান করতে করতে আরোপ করতাম প্রদীপের শিখা। যখন হাওয়া নেই, একটু নড়ে না, তার আরোপ করতাম। ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? গভীর ধ্যানে বাহ্যজ্ঞান শূন্য হয়। একজন ব্যাত পাখি মারবার জন্য তাক করছে, কাছ দিয়ে বর চলে যাচ্ছে, সঙ্গে বরযাত্রীরা, কত রোশনাই, বাজনা, গাড়ি ঘোড়া, কতক্ষণ ধরে কাছ দিয়ে চলে গেল। ব্যাধির কিন্তু হুঁশ নেই, সে জানতে পারলে না যে কাছ দিয়ে বর চলে গেল। ধ্যান যে ঠিক হচ্ছে তার লক্ষণ আছে। মেডিটেশন বা ধ্যান করতে বসে আপনি যদি অন্য কিছু চিন্তা করেন, তাহলে কখনোই আপনি ধ্যান সঠিকভাবে করতে পারবেন না। ধ্যান করতে হবে চিন্তা শূন্য হয়ে এক মনে। বাইরে বা আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোনো হুঁশ থাকা চলবে না। ঠাকুর বলেছেন, ধ্যানে ঠিক এই রকম একাগ্র হয়। অন্য কিছু দেখা যায় না, শোনাও যায় না, স্পর্শবোধ পর্যন্ত হয় না। সাপ গায়ের উপর দিয়ে চলে যায়, জানতে পারে না। গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়। মন বহির্মুখ থাকে না, যেন বারবারিতে কপাট পড়ল। ইন্দ্রিয়ের 5টি বিষয়
রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ বাইরে পড়ে থাকবে। ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে, গভীর ধ্যানে সকল আর আসে না, বাহিরে পড়ে থাকে। ঠাকুর ধ্যানের 5টি ভাবের কথা বললেন, যথা শান্ত, দাস্য, সখা, বাৎসল্য ও মধুর। ঠাকুর বললেন শান্ত ভাব ঋষিদের ছিল, তাদের অন্য কোনো ভোগ বাসনা ছিল না। দাস্য ভাব যেমন হনুমানের, সখা অর্থাৎ বন্ধুভাব, বাৎসল্য যেমন যশোধার, ছেলে পেট ভরে খেলেই তবেই মা সন্তুষ্ট। মধুর ভাব যেমন শ্রীমতীর, স্ত্রীরও মধুর ভাব। এভাবের ভিতর সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সখা, বাৎসল্য। ঠাকুর বললেন ধ্যান এমন করবে যে তাতে একেবারে তন্ময় হয়ে থাকে। যখন ঠিক ধ্যান হয় পাখিরা তার গায়ে বসে, কিন্তু সে টের পায় না। মা কালীর মন্দিরের নাট মন্দিরে আমি যখন বসে ধ্যান করতুম, তখন সেখানকার লোকেরা বলতো আপনার গায়ে চড়াই ও শালিক পাখি বসে খেলা করে। কেশব সেনকে প্রথম দেখি আদি সমাজে, বেদির উপর কজন বসেছে, কেশব মাঝখানে বসেছে। দেখলাম যেন কাষ্ঠবৎ। সেজবাবুকে বললাম দেখো ওর ফাতনায় মাছ খেয়েছে। ওই ধ্যানটুকু ছিল বলে ঈশ্বরের ইচ্ছায় যেগুলো মনে করেছিল মান প্রতিষ্ঠা হয়ে গেল। ঈশ্বরকে যে ঠিকভাবে ডাকে তার শরীরে মহাবায়ু গড়গড় করে মাথায় গিয়ে উঠবেই উঠবে। এখানে সেজবাবু হলেন কল্যাণিয়া রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস এবং কেশব সেন হলেন নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন। ঠাকুর বলেছেন ঈশ্বরকে যে সঠিকভাবে ডাকতে পারে সেই সাফল্যের উচ্চ শিখরে পৌঁছায়, যেমন কেশব সেন পৌঁছেছিলেন। ঠাকুর আরও বললেন তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য হয়ে তাকে ধ্যান করার চেষ্টা করা উচিত। তিনি নিরুপাধি, বাক্যমনের অতীত, কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধা। মানুষের ভিতর নারায়ণ, দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে অথবা সার্সের ভিতর বহুমূল্য জিনিস দেখছি। এই শরীর শুধুমাত্র একটা খোলস ছাড়া কিছুই নয়, আসল হলো অন্তরাত্মা। ধ্যান করতে বসার আগে আমি কে, কি পরিচয় সেটি ভুলে যেতে হবে। ঠাকুর বললেন সাকার নিরাকার দর্শন কি জানো? এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেয়া ঘর, দরজার কাছে দাঁড়িয়ে ভাবছি ওই আমি দরজা খুললুম, সিন্ধুকের তালা ভাঙলুম, ওই রত্ন করলুম, শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না। সাধন করা চাই, নিষ্ঠার সঙ্গে সাধন করা চাই। জীবনে সফল হতে হলে মেডিটেশন করা একান্ত প্রয়োজন। শুধুমাত্র আপনি ভেবে গেলেন আপনি জীবনে অনেক বড় হবেন, এই করবেন সেই করবেন, কিন্তু কাজে সেগুলো করলেন না, তাহলে কিছুই হবে না। আপনাকে পরিশ্রম করেই লক্ষ্য অর্জন করতে হবে। কর্ম না করলে আপনি কখনোই ফল পাবেন না। যে বিষয়টিকে নিয়ে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, সেই বিষয়টিকে নিয়ে সাধনা একান্ত প্রয়োজন। আপনি যদি তা না করে কেবলমাত্র ভেবেই যান জীবনে অনেক বড় হবেন, তাহলে আপনার সেই ভাবনা আপনাকে বারংবার দিবাস্বপ্ন দেখাতে থাকবে, যা আপনাকে অলস করে দেবে এবং লক্ষ্য থেকে পিছিয়ে দেবে। জীবনে সফল হতে গেলে দরকার স্থির মন এবং একান্ত মনোযোগ, যা মেডিটেশনের দ্বারা সহজতর হয়ে ওঠে। চোখ চেয়েও ধ্যান হয়, কথা হচ্ছে তবুও ধ্যান হয়। যেমন মনে করো একজনের দাঁতে ব্যামো আছে, কনকন করে, হ্যাঁ গো, দাঁতের ব্যামো যদি থাকে, সব কর্ম করছে, কিন্তু দরদের দিকে মনটা আছে, তাহলে ধ্যান চোখ চেয়েও হয়, কথা কইতে কইতেও হয়। আমি চোখ বুঝে ধ্যান করতুম, তারপর ভাবলুম চোখ বুঝলে ঈশ্বর আছেন, আর চোখ খুললে কি ঈশ্বর নেই? চোখ বুঝলেও দেখেছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। মানুষ, জীবজন্তু, গাছপালা, চন্দ্র সূর্যের মধ্যে, জলে স্থলে, সর্বভূতে তিনি আছেন।
আপনার চারপাশে যতই বাধা বিপত্তি থাকুক, আপনি যদি মনে স্থির করেন আপনি ধ্যানমগ্ন হবেন, তাহলে কোনো বাধারই সাধ্য নেই আপনার ধ্যান ভঙ্গ করার। আপনি যে কোনো অবস্থাতেই ধ্যান করতে পারবেন। ঠাকুরের এই সমস্ত উপদেশ এবং পদ্ধতি মেনে প্রতিদিন ধ্যান করতে পারলেই আপনি হবেন এক শক্তিশালী মনের অধিকারী, যা আপনাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছতে এবং রোগমুক্ত জীবন রাখতে সহায়তা করবে। তাই প্রতিদিন অন্তত 20 মিনিট থেকে 8 ঘন্টা মেডিটেশনের জন্য সময় বরাদ্দ করুন। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস।